আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে সারাদিন যা সংসারের টুকিটাকি কাজ সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে তানভীরকে স্কুলে পাঠাবো, তো এই যে তানভীরের স্কুল করা শেষ হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। আজকে প্রচুর শীত পড়ছিল, এই জন্য আর কি এইভাবে যা পড়েছিল এটা পরে স্কুলে গেছিল। ভালোভাবে পড়ছো বাব? পড়েছাও? তো আমি সব কাজগুলো সেরে রাখছি, সুন্দর করে ঘরগুলো গুছাইছি, থালাবাটি মাজছি। তো সব কিছু রেডি। এখন আমরা দুই মাই বেটাই কোথায় যাব বলো তো? বাহিরে যাব, বেড়াইতে যাব, নতুন হাট যাব। হ্যাঁ, দরকার আছে, কিছু কেনাকাটা করব তাই। তো এগুলো রাখো, ব্যাগ খোলো। এখনই যাব, তোমার জন্য বসেছিলাম আমি। বিস্কুট খাইছো? না, নতুন প্যান্ট পরে যাবা। এই যে আলনার উপরে। হ্যাঁ, বিস্কুট খাইছো? দেখি কি কি লেখা দিয়েছে আজকে। লেখা পারিছো? বসি বার করো, বসো এখানে উপরে একটু বসো। বই ছিঁড়ে গেছে? এটা তো আগের বছরের বই। এই যে বইটা একেবারে ছিঁড়ে দুই আলাদা করে ফেলেছে। তো যাই হোক, নতুন বই দিবে দেখি। এখন শুধু এদের ক্লাস হচ্ছে, এমনি খাতায় লেখা হচ্ছে। তো যেটুকু পারে সেটুকু শুধু লেখা দিচ্ছে। তো কালকে আমার তানভীর অনেক সুন্দর করে লিখছে। এই যে এগুলো তো সাইন দিয়েছে, এগুলো আমি লিখতে বলছিলাম। আর তোমাকে কি লিখতে বলছে আমি শুনে আসলাম। মানে এগুলো লিখতে বলছিল ম্যাডাম, তাই না? এক এক করে, মানে উল্টা পাল্টা করে বলছে যে লেখো, কিংবা হর্ষে লিখো, সরেয়া লিখো, এভাবে। আর এখানে দেখো লেখা দিয়েছে আর কি, বাড়ির লেখা যা বলি তাই লিখো, সরে থেকে ওই পর্যন্ত, এলোমেলো করে। আর এটা হলো ইংরেজি। তো আমার তানভীর কিন্তু আবার ইংরেজি লেখাটা ভালো পারে লিখতে, কি এ থেকে জেড পর্যন্ত। দেখছো? দেখি কতগুলো লেখা। কই, এই যে এটা দিছে হলো 1 থেকে 18 পর্যন্ত। তো এই যে 18 পর্যন্ত, 17 পর্যন্ত ছিল। আজকে এগুলো হলো ক্লাসে লিখে আসছে। আর যে লেখা দিছে হলো 1 থেকে 18 পর্যন্ত। তোমার ভালো লাগতেছে না এভাবে লিখতে? হ্যাঁ, অনেক সোজা। হ্যাঁ, বেড়াতে যাবো। তো এই যে রেডি হয়ে গেছি। তো একটু বলছিলাম যে বাহিরে যাব। বাইরে বলতে কি, নতুন হাট যাব, কিছুটা বাজারের দরকার আছে, এগুলো কেনাকাটা করতে। আপনাদের ভাইয়া সকালে উঠে সে গেছে হলো রাজশাহীতে। তো ওখান থেকে আসতে আসতে ওর অনেক দেরি হয়ে যাবে, দুপুরে রান্নার কোনো হাট বাজার নেই, এজন্য যাব ওখানে কিছু কেনাকাটা করতে। তো এদিকে হ্যাঁ, তো আমি তো রেডি হয়েই গেছি। তো এই যেখানে তান্নু বেটা আর কি রেডি হয়ে গেছে, ও এখন শুধু জুতাটা পরবে। তো এই যে দেখেন জুতা পরতেছি একা একাই। ও একদিক দিয়ে ভালো, ওর নিজের কাজগুলো নিজেই করতে পারে, বেশি একটা করে দিতে হয় না। তো এতটুকু বয়সে কিন্তু এভাবে জামা কাপড় পরাটাও অনেক কষ্টের। তো তানভীরকে কিছুই করে দিতে হয় না, কোন জামা পরবে কি কোন প্যান্ট পরবে, এভাবে ও নিজেই একাই রেডি হয়। হয়ে গেছে। আমি শুধু এই চাদরটা নেব, যেহেতু গাড়িতে যাব, অনেকটা বাতাস। তো আবার দেখেন আয়নার সামনে দাঁড়া, আবার দেখতেছে যে কেমন লাগে। আর সব্বা হয়ে গেছে, তালা দেওয়া লাগবে না। দাদি এখানে রান্না করতেছে, তুমি খালি দরজাটা দাও। সিট কিনে দিতে পারবা? টানি ধরে দিতে হয়। উঠুক। হ্যাঁ, এই তানভীর পেরে গেছে। চলো, হয়েছে, চলো হাঁটো, এদিক দিয়ে হাঁটো। দেখেন আবার একটু কুকুর মুকুর যদি আবার হাপলা দেয়। হাঁটো, যাবো একটু কেনাকাটা করতে বাবা।
যাও হাঁটো, আগে আগে হাঁটো, খালি রাস্তায় অটো একটা চলে গেল গো। হয় এখান থেকেই উঠবো। এই যে রাজহাঁসটা কি আমার করতেছে, পাপু মার। তুমি কি গাড়ি ঠেকাতে পারবা? কুকুর সামনে, কুকুর রাস্তাঘাটে বের হওয়ার জন্য প্রচুর কুকুর। রাস্তার এই কি অবস্থা? হ্যাঁ তো এই যে দুপুরে রান্নার জন্য এখানে তরকারি নিছি, তো তরকারি এখানে নিছি। আজকে যাব হইলো মাছার উপরে কাটতে। আর এই যে এই জায়গায় তাহিদ, আবি, রোহান আর তানভীর ক্রিকেট খেলতেছিল। এই যে সব দরাদরি হচ্ছে, দিবে দিবে। তো দেখেন এদিকে সব তাড়াতাড়ি করতেছে, ধরো ভারী। চলো, অনেক দিন মাছায় বসা হয় না, আজকে ভাবতেছিলাম যে মাছায় বসে আর কি তরকারিটা কাটবো। এদিকে দুপুরে রান্নার সময়ও হয়ে গেছে, আর বাড়ির ভিতরে বারান্দাটা মুছে ফেলছি। দেয়াটা কি আগে কও, জায়গাটা একটু পরিষ্কার করবিলে কি? দেখেন তিশা ভাবির ঝাঁকা, কালকে গাজর নিয়েছিলাম তো বলছে কারো ধার রাখতে হয় না, দিতে গেল আগে। তো এই যে বসা হয় না, তো মাচার উপর অনেকটা বালি পড়ে আছে, আগে একটু এটা ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ুটাও এখানেই রাখা থাকে। এই যে খুব রোদ উঠছে আজকে, আর আজকে সকাল থেকে কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে গরমের দিন এসে গেছে আর কি, অনেকটা বালি এখানে। এখন বর্ষার দিনও প্রায় চলেই আসছে। এই ঝিলিক আয়, ভাবছিলাম যে আজকে তো শাক খাবোই খাবো। তো এই যে এইখানে বড় ভাবি হলো পালং শাক লাগাই রাখছে, লাল শাক, সবুজ শাকও আছে। তো এই যে এখানে আমি কিছুটা তুলে নিছি পালং শাক, এই যে সবুজ শাক আর কিছুটা সিম, তো এটা দিয়ে মিক্সড করে আর কি ভাজি করব। আর এই যে ছায়ামণিকে পাঠাইছি হলো বেগুন উঠানোর জন্য। এই যে এখানে এই মাঝখানে ও হলো বেগুন খুঁজেই পাচ্ছে না, অবশ্য কিন্তু 2-3টা ধরে আছে ওর দাদির গাছ। তো আমার শাশুড়ি নাই, দিতে চাইছে, পাওনি? ওই যে একটা বাজারে ধরনটা ধরি রয়েছে, ওই যে নিচে আমার দিক টাকা। ওই তো দাদি আইছে, না না আগে তো দাদি আইছে, দাঁড়া, পাচ্ছেই না। তো ওই যে দেখেন চুলা বানায়, কিন্তু চুলাতে কিন্তু রান্নাও শুরু করে দিছি। এইভাবে চুলা বানানোর কারণ জায়গায় জায়গায় নিয়ে যাতে রান্না করা যায়, এই জন্য। তো কেবলই চুলাটা ধরাই, সেজন্য একটু ধুমে হচ্ছে। তো খড়িগুলো একটু পুড়ে গেলে এই ধুমটা হবে না। শাক ভাজি দিয়ে শুরু করতেছি রান্না। তো যে রাত্রে তানজিলা কিছু খাওয়ার আবদার করছিল এখানে, তো কি বানাই দেব ভাবতেছিলাম, বলতেছিল যে গাজরের ঝাল বড়া বানাই দিলে মানে অনেকটা ঝাল ঝাল করে দিবেন, তো বলতেছিল। তো আমি নিয়ে আসছি, ওখানে গাজর ছায়ামণি করতেছিল। আমি এখানে অনেকটা কাঁচামরিচ নিয়েছি যাতে খুব পরিমাণে ঝাল হয়, আর অনেকটা পেঁয়াজ। তো যত পেঁয়াজ আর মরিচ দিয়ে ঝাল ঝাল করে বড়াটা ভাজা যাবে ততই ভালো। এদিকে ছায়ামণির হাতটা লেগে যাচ্ছিল। তো এই যে এখানে গাজরটা একটু চালের আটা দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে মাখাই ফেলছি, আর এই যে এখানে কিছুটা দেওয়া হয়েছে। তো এই যে নতুন চুলাটা বানাইছিলাম, তো তানজিলার জন্য চুলাইতে হলো। এখন রাত্রে প্রায় 8টা, এখনো মনে হয় বাজে নাই, তো বাজতে বেশি দেরিও নাই। তো এই যে চুলাটা কিন্তু সেই সুন্দরভাবে জ্বলছে।
এই যে এখানে পিঠা ভাজা হচ্ছে। পিঠা পিঠা না বড়া, সরি পিঠা মানে বলতে বলতে আর কি মুখটা ইয়ে হয়ে গেছে। আর ভাজতেছে হলো ছায়ামণি। তো এই যে টর্চ ধরে, কারণ এখানে চারপাশটা কিন্তু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আর চুলাটা বেশ সুন্দর জ্বলছে, যেহেতু আজকে প্রথম ধরাইছি। এই যে অনেক সুন্দর করে কিন্তু পারে আমার মেয়েটা বড়া ভাজতে। আর বিশেষ করে যে তানজিলা খাবে মসমসা যেন হয়, শুধু মরিচ আর মরিচই, এর মধ্যে প্রচুর মরিচ দেওয়া, খুব ঝাল খাবে মেয়ে। আগে এলে তো ওই যে তানজিলার জন্য যে আর কি বলছিলাম যে রাত্রে কিছু খাইতে চাইছিল, তো এই যে অনেক গাজরের বড়া, তো অনেক কি করে কুড়ে পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল বড়া, মিষ্টি বড়াও ভালো লাগে। তো এখন মেয়ে খাবে হলো ঝাল বড়া, মিষ্টি খাইতে ভালো লাগে না, এই জন্য তাই আর কি সন্ধ্যা থেকে এগুলো কুড়ে মাখায়ে বানায়ে এখন নিয়ে যাবো। তানভীর আসো। গাজরের ঝাল বড়াটা কিন্তু ভাতের সঙ্গে খাইতে অনেক মজা লাগে। এখন শীতের সময় গরম গরম ভাত আর গরম গরম এই ঝালের বড়া গাজরের অনেক মজা। আসাস ড্যান্স দিচ্ছে, আয়নার সামনে দাঁড়াইলেই ওর নাচ। চলে আসো তাড়াতাড়ি। আমরা দিয়ে চলে আসবো, থাকতে না দেখতে হবে। আসা তাওহীদও যাচ্ছে। কুয়াশায় ক্যামেরা ঘোলা হয়ে গেল। চল